তাহলে আজকে আমরা জেনে নেব যে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া মেট্রো স্টেশনের দরজা কেন বন্ধ হচ্ছিল না সেটা, আর জানবো হচ্ছে হাওড়া স্টেশন থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে, কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা রয়েছে বিস্তারিত। আরো একটা নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে হাওড়া, সেটারও বিস্তারিত জেনে নেব অবশ্যই। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি, আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক শেয়ার কমেন্ট সবই করবেন। যে হাওড়া ট্রেনটা চলবে, হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা হাওড়া থেকে গয়া পর্যন্ত চলবে, দুর্গাপুর আসানসোলকে কভার করে যাবে এই ট্রেনটি। সেপ্টেম্বরে 15ই সেপ্টেম্বর কিন্তু এই ট্রেনগুলো লঞ্চ করবে। অনেকগুলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করবে, তার মধ্যে হাওড়া পাচ্ছে এই ট্রেনগুলি, যেটা কিনা হাওড়া গয়া পাচ্ছে। আরো একটা পাচ্ছে টাটানগর থেকে, কিন্তু যাবে হচ্ছে গয়া, টাটা টু গয়া। ঠিক আছে, আমরা সূত্র মারফত জানতে পারছি হাওড়া থেকে ধানবাদ পৌঁছবে 2 ঘন্টা 53 মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে করে গয়া যেতে 6 ঘন্টা সময় লাগে, সেখানে 6 ঘন্টার মধ্যে 1 মিনিট কম সময় লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে। ঠিক আছে, চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখা যাক। হাওড়া মেট্রো স্টেশনে 20 মিনিট মেট্রো দাঁড়িয়েছিল, কারণ যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোর দরজা বন্ধ হচ্ছিল না বলে জানা যায়। যাত্রীদের মারফত জানা যায় যে ট্রেনটি গোলযোগের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে সেই হাওড়া ময়দান স্টেশনেই দাঁড়িয়েছিল, ছাড়তে পারেনি সেখান থেকে ট্রেন। তার কারণটা হলো, যখনই দরজা বন্ধ করা হচ্ছে সেই দরজা কিন্তু বারবার খোলা বা বন্ধ হতেই চলেছে। তাই জন্য যে চালক, সে চালক কিন্তু নিজে নেবে কিন্তু সেই দরজাটাকে বন্ধ করে, এবং মিনিট 20 পরে সেখান থেকে সেই মেট্রো ট্রেনটি ছেড়ে ধর্মতলা বা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রওনা হয়। চলুন তাহলে পরবর্তী আপডেটটি জানা যাক। হাওড়া পাচ্ছে উড়িষ্যার জন্য আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে ছুটে যাবে বন্দে ভারত এক্সপ্রেস উড়িষ্যা পর্যন্ত। চলুন বিস্তারিত জানা যাক। রেল দপ্তর 3টে রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাবে বলে জানা গিয়েছে নতুন এগুলো। আজকে এই ছিল আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে আজকে আমরা জেনে নেব যে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া মেট্রো স্টেশনের দরজা কেন বন্ধ হচ্ছিল না সেটা, আর জানবো হচ্ছে হাওড়া স্টেশন থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে, কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা রয়েছে বিস্তারিত। আরো একটা নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে হাওড়া, সেটারও বিস্তারিত জেনে নেব অবশ্যই। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি, আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক শেয়ার কমেন্ট সবই করবেন। যে হাওড়া ট্রেনটা চলবে, হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা হাওড়া থেকে গয়া পর্যন্ত চলবে, দুর্গাপুর আসানসোলকে কভার করে যাবে এই ট্রেনটি। সেপ্টেম্বরে 15ই সেপ্টেম্বর কিন্তু এই ট্রেনগুলো লঞ্চ করবে। অনেকগুলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করবে, তার মধ্যে হাওড়া পাচ্ছে এই ট্রেনগুলি, যেটা কিনা হাওড়া গয়া পাচ্ছে। আরো একটা পাচ্ছে টাটানগর থেকে, কিন্তু যাবে হচ্ছে গয়া, টাটা টু গয়া। ঠিক আছে, আমরা সূত্র মারফত জানতে পারছি হাওড়া থেকে ধানবাদ পৌঁছবে 2 ঘন্টা 53 মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে করে গয়া যেতে 6 ঘন্টা সময় লাগে, সেখানে 6 ঘন্টার মধ্যে 1 মিনিট কম সময় লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে। ঠিক আছে, চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখা যাক। হাওড়া মেট্রো স্টেশনে 20 মিনিট মেট্রো দাঁড়িয়েছিল, কারণ যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোর দরজা বন্ধ হচ্ছিল না বলে জানা যায়। যাত্রীদের মারফত জানা যায় যে ট্রেনটি গোলযোগের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে সেই হাওড়া ময়দান স্টেশনেই দাঁড়িয়েছিল, ছাড়তে পারেনি সেখান থেকে ট্রেন। তার কারণটা হলো, যখনই দরজা বন্ধ করা হচ্ছে সেই দরজা কিন্তু বারবার খোলা বা বন্ধ হতেই চলেছে। তাই জন্য যে চালক, সে চালক কিন্তু নিজে নেবে কিন্তু সেই দরজাটাকে বন্ধ করে, এবং মিনিট 20 পরে সেখান থেকে সেই মেট্রো ট্রেনটি ছেড়ে ধর্মতলা বা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রওনা হয়।
চলুন তাহলে পরবর্তী আপডেটটি জানা যাক। হাওড়া পাচ্ছে উড়িষ্যার জন্য আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছুটে যাবে বন্দে ভারত এক্সপ্রেস উড়িষ্যা পর্যন্ত। চলুন বিস্তারিত জানা যাক। রেল দপ্তর 3টে রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাবে বলে জানা গিয়েছে। নতুন এগুলো আজকে এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দেবেন।